তো আপনি কত বড় সাম্প্রদায়িক 2021-এ নন্দীগ্রামে গিয়ে দেখেছি আপনাকে। সেই দিন আমি হিন্দুদের ভোটে আপনাকে হারিয়েছি, জিতেছি। তাই যাদের ভোট নিয়ে জিতেছি তাদের ধর্মীয় আঘাত, তাদের শাস্ত্র, তাদের ব্যবস্থায় যদি আঘাত সরকারি দল দেয়, প্রতিবাদ আমি এবং আমরা করব। আমি তো বারে বারে বলেছি, আমরা বিজেপি এমএলএরা মুসলিমদের ভোটে কেউ জিতিনি, আমরা হিন্দুদের ভোটে জিতেছি এবং জনজাতিরাও আমাদের ভোট দিয়েছে, এখানে বুদ্রাই টুডুরা আছে। স্বাভাবিকভাবে আমরা দায়বদ্ধ সনাতনী এবং জনজাতিদের কাছে, এটা নিয়ে কোনো সাজির কোনো বিষয় নেই, পরিষ্কার বললাম এটা। দ্বিতীয় হচ্ছে, প্রথম 5 মাস বাইরে রাখলেন অনির্দিষ্ট পিরিয়ডের জন্য। হাইকোর্টে গেলাম, হাইকোর্টে সুপ্রিম কোর্টের জাজমেন্ট সামনে এলো, মহারাষ্ট্র বিধানসভা ভার্সেস কিছু বহিষ্কৃত 17 জন এমএলএ। তাতে সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল যে একটা সেশন বা সর্বোচ্চ 30 দিনের বেশি সাসপেন্ড রাখা যায় না। আপনারা বাধ্য হলেন হাউসে মোশন এনে প্রত্যাহার করতে। তারপরে ওই 1 মাসের সুযোগ নিয়ে 1 মাস করে 8 মাস বাইরে রেখেছেন। হাউসে অন্য কোনো দল নেই, শুধু বিজেপি আছে। গোটা ভারতবর্ষে বলুন কোথায় দেখতে শুভেন্দু অধিকারী ছেড়ে দিন। আমি চিরদিন এলওপি ছিলাম না, চিরদিন এলওপি থাকবো। এলওপিকে বাদ দিয়ে বাজেট সেশন, রাজ্যপালের ভাষণ, প্রথা কি? বিধান রায়, জ্যোতিবাবু, সিদ্ধার্থবাবু, সেই সময় থেকে হরিপদ ভারতী, সেই সময় থেকে প্র্যাকটিস কি? রাজ্যপালের ভাষণে 1 বছরের সরকারের কাজ তুলে ধরা হয়। বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী বলার আগে ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরেন। মুখ্যমন্ত্রী তাকে যুক্তি, তর্ক, তথ্য, ডকুমেন্ট দিয়ে কাউন্টার করেন। আপনি বলুন, বিরোধী দলনেতা এবং এমএলএদেরকে বাইরে রেখে 1 ঘন্টা 22 মিনিট লাইভ টেলিকাস্ট, এই রাজ্যে বাজেট লাইভ টেলিকাস্ট হয় না। কত গুরুত্বপূর্ণ জিনিস সেখানে বিরোধীদের বলার দরকার নেই। আপনার কোনো কর্মচারী তাকে দিয়ে বলান। আপনি নিজেই বলেছেন ট্রেডমিল করতে করতে বাজেট করি। তা আপনার ট্রেডমিলে তৈরি করা বাজেট লাইভ হয় না কেন? লক্ষ লক্ষ কোটি কোটি লোক বাংলার অপেক্ষা করে থাকে যে কি হচ্ছে বাংলায়, কত চাকরি হবে, কর্মচারীদের কি হবে, কৃষকদের জন্য বেনিফিট আছে কিনা, ভাতা বাড়লো কিনা, নতুন থানা হবে কিনা, হসপিটাল হবে কিনা, হেলথ সেক্টরে কিছু ফেসিলিটি পাবো কিনা, বিদ্যুতের বিল ছাড় হবে কিনা, কতগুলো ইন্ডাস্ট্রি হবে, ল্যান্ড পলিসি কি হবে, চা বাগানের কি হবে, টাইগার হিল সুন্দর পাহাড়ের কি হবে, সুন্দরগ্রাম বনের কি হবে, পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের কি হবে। অধিকাংশ গ্রামে জল নেই পুরুলিয়া বাঁকুড়াতে, সে জল পৌঁছাবে কি করে? জনজাতি মূলবাসীদের জন্য কি থাকবে? মাহাতো কুর্মীদের জন্য কি থাকবে? রাজবংশীদের জন্য কি থাকবে? নমশূদ্রদের জন্য কি থাকবে? কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা হবে কিনা? আমেরিকায় যেমন একদম পেঁদিয়ে বহিরাগতদের খাদাচ্ছে, অবৈধদের, এই বাংলায় যে পাড়ায় পাড়ায় রোহিঙ্গা ঢুকে আছে। আপনার বাড়ির পাশে কসবায় সুলতান বস্তি, চারিদিকে যে রোহিঙ্গা ছেয়ে গেছে, তাদেরকে কবে দড়ি দিয়ে বেঁধে মায়ানমারে নামিয়ে দিয়ে আসবেন, না কক্সবাজারে ফেলে দিয়ে আসবেন, না সিলেট চট্টগ্রামে গিয়ে তাদেরকে নামাবেন, তার উল্লেখ থাকবে। এর জন্য লোক অপেক্ষা করে, কিন্তু লাইভ হয় না বাজেটে। আপনি এপাং ওপাং ধপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, যা খুশি বলে যাচ্ছেন 1 ঘন্টা 22 মিনিট। আমি ব্যানার্জি, আমি ব্রাহ্মণ, খুব ভালো লাগছে।
হিন্দুদের কাছে যে আপনি কোশ্চেন মার্ক হয়ে গেছেন, আপনাকে যে বলতে হচ্ছে আমি হিন্দু, আপনাকে যে বলতে হচ্ছে আমি ব্যানার্জি পরিবার, আপনাকে যে বলতে হচ্ছে আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই,